কখন গো? রাত 3টের সময়। ওরে বাপরে, এমনি সকালবেলা আসলে পাওয়া যায় না? বলে রাখছি। এগুলো বাঁশ গাছ ছিল, বাঁশের ঝাড় ছিল। কেন একটা শ্মশান শ্মশান মনে হচ্ছে। কি করছিস তোরা এখানে? তোরা কি পাহারা দিচ্ছিস? গাইস ওখানে একটা গাড়ি উল্টে যাচ্ছে, আমাদেরকে যেতে হবে মনে হচ্ছে। ওই অফরোডিং করছে গাইস মারুতি। আছে। হ্যাপি নিউ ইয়ার গাইস, কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো এবং আমিও কিন্তু অনেক ভালো আছি। আজকে হচ্ছে 1 জানুয়ারি, তো আজকে একটা নতুন ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে নিয়ে আসলাম হ্যাপি নিউ ইয়ার ব্লগ। তো আজকে ভিডিওটা তোমরা দেখতে থাকো। আমি আর কি কোথায় এসেছি তোমরা কিন্তু গেস করতে পারছো, সর্ষে খেতে এসেছি। এবং প্রত্যেক বছরই এখানে আর কি শীতকালে এই টাইমে এরকম আর কি চারিদিকটা ভরে যায়। আমি কিন্তু শুধু ব্যাক সাইডটা দেখাচ্ছি, সামনেটা এখনও তোমাদেরকে দেখাবো। ওটা কিন্তু পুরো ভিডিওটা আর কি দেখতে হবে, তার জন্য তোমাদেরকে ঠিক আছে একটা জাস্ট দেখো তোমরা। তো চলো এখানে আজকে একটা ভিডিও করব এবং তোমাদের সামনে তুলে ধরবো। তো সকলকে জানাই অনেক অনেক নতুন বছরের শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার সকলকে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। সত্যি বলতে কি আমার এরকম গ্রাম্য পরিবেশ বা ক্ষেত খুব ভালো লাগে দেখতে আর কি। তো যাই হোক, এখন তোমরা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে পালং শাক চাষ হচ্ছে। তো কত সুন্দর লাগছে দেখো। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর, কিন্তু যত দূর দূর পর্যন্ত আর কি দেখা যাচ্ছে তত দূর দূর পর্যন্ত কিন্তু পুরোটাই হলুদ লাগছে। তো দেখো এখন কিন্তু রোদ্দুরটা নেই, এখন প্রায় বিকেলের দিকে আমরা এসেছি, এর জন্য কিন্তু গাইস রোদ্দুরটা অতটাভাবে বোঝা যাচ্ছে না অ্যান্ড কেমন একটা লাগছে, বাট নিজের চোখে কিন্তু অনেকটাই ভালো লাগছে। গাইস কার সাথে আলাপ হলো এখানে? কি করছিস তোরা এখানে? তোরা কি পাহারা দিচ্ছিস? টাটা। তো গাইস বছরের শুরুটা কিন্তু এরকম একটা সর্ষে ক্ষেত দিয়ে শুরু করলাম বাড়ির পাশে যেহেতু, আর এবং যাচ্ছি ওই দূর পর্যন্ত, দেখা যাক কত দূর যেতে পারি। এবং তো অলরাইট গাইস, প্রত্যেক বছর শীতের সময় কিন্তু এই জায়গাটা কিন্তু আমি চলে আসি। এই জায়গাটা হচ্ছে সুব্রতদের বাড়ির ঠিক পাশেই। এখানে দেখতে পাচ্ছ কলা হয়ে আছে কত সুন্দর এই সাইডটা, এবং এই সাইডটা সর্ষে ক্ষেত, কতই কিন্তু দেখতে সুন্দর লাগছে। ওখানে কিন্তু অনেকেই আছে যেগুলো ফুলগুলো ছিঁড়ছে, কিন্তু এগুলো ঠিক না। এনারা এত কষ্ট করে আর কি এগুলো আর কি চাষ করছে, কিন্তু অনেকেই আছে যারা ছিঁড়ে জাস্ট একটা শো আপের জন্য এগুলো ছিঁড়ে ফেলছে, এতে কিন্তু ঠিক না। তো যাই হোক, আমি বারণ করছিলাম ওদেরকে, অ্যান্ড সেই তো ছিঁড়ে গাইস হাতেই নেবে, নিয়ে জাস্ট ফটো ফটো তুলবে, নষ্ট হচ্ছে। তো এই দেখো ওরা দুজন আছে, ও হাই কর এই যে। তো যাই হোক গাইস, চলো এখন একটু জাস্ট ঘুরবো। অ্যান্ড এখানটা একটা খেজুর গাছ আছে, দেন হচ্ছে কিন্তু বট গাছ, হয়তো দুটো মিক্স আপ একসাথে হয়েছে। দেখতে পাচ্ছ পিছনে আর কি গাছটা কত সুন্দর লাগছে। অ্যান্ড এইখানে হচ্ছে মূলো শাক আর কি চাষ করা হয়েছে, মূলো হবে এবং শাকটা অনেকেই খায় অ্যান্ড আমারও ভালো লাগে খেতে। তো যাই হোক, এই যে খেজুর গাছটা ঠিক এরকম লাগছে। তো যাই হোক, সেই একবার পিকনিকে গেছিলাম কলেজ থেকে, ওরকম আর কি দৃশ্য আর কি মনে পড়ে যাচ্ছে। ঠিক আছে, ওখানে গিয়ে আমরা অনেক এন্টারটেনমেন্ট করেছিলাম, মানে কলেজে যখন ফার্স্ট ইয়ারে ছিলাম। তো এরকম একটা ভিডিও আর কি আবার আসলাম এই জায়গাটায়, মানে ওইখানে না, এটা ঠিক আলাদা জায়গা। তো যাই হোক ভালোই লাগছে। ওরা দেখো কত দূরে চলে গেছে। এগুলো বাঁশ গাছ ছিল, বাঁশের ঝাড় ছিল। কি এগুলো? বাঁশের ঝাড়, বাঁশ। হ্যাঁ যাই হোক, বাবা তোমরা দেখতে পাচ্ছ এই জায়গাটা কেন একটা শ্মশান শ্মশান মনে হচ্ছে। হ্যাঁ আমাদের এখানে এত যানজট আর কি, এত সাউন্ড, তার মধ্যেও যে এত সুন্দর একটা পরিবেশ আছে যেখানে আসলে কিন্তু সব কিছু ভুলে যাওয়া সম্ভব। তো এখানে এসছি না, সত্যি খুব ভালো লাগছে, তাই ভাবছি যে এখান থেকে আর যাবো না। গাইস ওখানে একটা গাড়ি উল্টে যাচ্ছে, আমাদেরকে যেতে হবে মনে হচ্ছে, আটকে গেছে গাড়ি। পিছনের চাকা তুলে দিলে বেরিয়ে যাবে। ওই অফরোডিং করছে গাইস মারুতি সর্ষে ক্ষেত আছে, সুজুকি। ওদিকেও যাবো, একটু যখন সব দিকে যাবো। ওয়াও, তো গাইস এটা কিন্তু টমেটো চাষ হচ্ছে, এখানটা দেখতে পাচ্ছ তোমরা কত সুন্দর। কই খেলে যা পারছে না। এগুলো সবে বসানো হয়েছে,
টমেটো গাছ কি সুন্দরভাবে। এখানে লাল শাক আছে, ধনে পাতা আছে মিক্সিং। হ্যাঁ ধনে পাতাও আছে। ওই সাইডটা হচ্ছে মধ্যমগ্রাম। এখানে খেজুর গাছটা হেভি লাগছে। পাখিটাকে হাড়ি বেঁধেছিল। হ্যাঁ হ্যাঁ, অনেক গাছে হাড়ি বাঁধে। তাহলে কাউকে জিজ্ঞেস কখন গো? রাত 3টের সময়। ওরে বাপরে, এমনি সকালবেলা আসলে পাওয়া যায় না? বলে রাখতে হবে। এটা কি শাক? কটার দিকে? ও গাছ কাটবে যেদিনে সেই দিনে বলে রাখতে হবে। তোমরাই কাটো? না। ও না, ওই গাছটাতে ইয়ে লাগানো রয়েছে, ওই জন্য বললাম। ওই পাখিটা বসে আছে খাচ্ছে। লাগিয়ে লেগে গেছে আজকে কেটে গেলে। হাড়ি পাতেনি এখনো? হ্যাঁ কেটেছে মনে হয়। তাহলে তো খাওয়া যাবে। তো গাছ দেখতে পাচ্ছ এনারা শাক ফাক তুলছে এবং আমরা এখন যাচ্ছি সামনের দিকটায়। তো নিচেও আছে অনেক লাল শাক ছোট ছোট, দেখো তোমরা। এনারা সব শাক তুলছে, এগুলো মেথি শাক তুলছে। এখানে খেজুর গাছ আছে, মাঠটা দেখো কতটা সুন্দর। এবং আমরা কিন্তু বেরিয়ে যাবো আস্তে আস্তে। তো সন্ধ্যা হয়ে গেছে, আমরা কিন্তু অনেক লেট করে ঢুকেছি এই জায়গাটা, সেজন্য কিন্তু রোদ্দুর পাওয়া যাচ্ছে না, সব অন্ধকার হয়ে আসছে। অ্যান্ড গাইজ আমরা এখন এই সোজা আর কি ওদিক দিয়ে বেরিয়ে যাবো, ঠিক আছে। জাম গাছ তোমরা দেখতে পাচ্ছ, এই জায়গাটা সন্ধ্যা হয়ে গেছে। আরও আগে আসলে ভালো হতো, সন্ধ্যা হয়ে গেছে। চ এ জোড়া জোড়া খেজুর গাছ। তো গাইজ দেখতে পাচ্ছ আমরা আজকে চলে এসেছি কিন্তু খেতে, এবং এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তো যাই হোক, তোমরা কিন্তু কমেন্টস করো, আমি একটা কিউএনএ ভিডিও করতে চাই, তোমরা যদি বলো তাহলে কিন্তু আনবো, ঠিক আছে। এটাই কমেন্টস করো অ্যান্ড আমি একটা পোল দেবো ওখানে।